এটা ছিল হসপিটালের হচ্ছে অপারেশনের ঠিক পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলায় আমাকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, নার্স দিদিরা এসে বেড থেকে নামিয়ে হাঁটার জন্য বলছিল। যেহেতু 24 ঘন্টা হয়ে গেছিলো অপারেশনের, সকাল সকালে কিন্তু ক্যাথেটারও খুলে দেওয়া হয়েছিল। আর আমাকে এখন হাঁটার জন্য বলছিল এই সময় যত বেশি হাঁটবো তত তাড়াতাড়ি নাকি হিল হয়ে যাবে ভেতর থেকে। তো যাই হোক, আমি তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছিলাম, সবাই বলছিল যে ভীষণ কষ্টের এই হাঁটাটা, মানে এই হাঁটাটার নাকি মনে হবে যেন আবার নতুন করে হাঁটা শিখছি। কিন্তু আমার প্রথম একটু কষ্ট হলেও কিন্তু মানে প্রথম 2 থেকে 3 স্টেপে আমার একটু কষ্ট হয়েছে, যেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। কিন্তু তারপরে কিন্তু আমার সেভাবে সত্যি কথা বলতে খুব একটা অসুবিধা কিন্তু হয়নি। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা এত বড় অপারেশন হয়েছে, সেলাই এখনো একদমই তাজা, কিন্তু তাও আমার খুব একটা অসুবিধা হয়নি। মানে যেটুকুনি হয়েছে সেটুকুনি যে অপারেশন হলে যতটা হবে আর কি। আজকে হলো সেকেন্ড ডে। তো আজকে সকাল থেকেই আমার সলিড খাওয়া স্টার্ট হয়ে গেছে। সকালে চিকেন স্যুপ খেয়েছিলাম, স্যান্ডউইচ খেয়েছিলাম। এখন আমার লাঞ্চে গলা ভাত এসেছে। চলো লাঞ্চটা তোমাদের একটু দেখিয়ে নিই। গলা ভাত, ডাল, এটা লাউয়ের তরকারি, আর এটা মাছ, আর এটা হচ্ছে কার্ড। আজ ছিল আমাদের ডে 3। সারাদিনের অ্যাক্টিভিটিস বলতে আজকে নার্সারিতে অনেকবার গিয়েছিলাম বেবিকে দেখতে। ডে 3-তে ওরা আর বেবিকে রুমে দিচ্ছে না, নার্সারিতে যেই ফিড করাতে হচ্ছে। আর আজকে বেবিরও অনেক রকম টেস্টগুলো হয়েছে। রিপোর্ট আগামীকাল দেবে, তারপর সব কিছু ঠিক থাকলে কালকে ডিসচার্জ করে দেবে। তো ডে 3-তে আমাকে যে খাবারগুলো দিয়েছিল, গলা ভাত, ডাল, ভিন্ডির তরকারি আর চিকেন। আর আমার হাজবেন্ডকে দিয়েছিল আলুর তরকারি, ডাল আর ডিমের একটা তরকারি। আর রাত্রিবেলা আমাকে দিয়েছিল হচ্ছে ভাত, আলু সিদ্ধ, ডাল, একটা ভেজ তরকারি, আর সাথে ছিল চিকেন, আর একটু অ্যাজ এ ডেজার্ট হিসাবে একটু সুজিও দিয়েছিল। তো এটা ছিল কিন্তু আমার ডিসচার্জ ডে। তোমরা আমাকে হাঁটা চলা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু অনেকটাই হিল করে গেছি। আমি সেদিনও বলছিলাম মানে আমার সেরকম খুব একটা কিন্তু কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তাই বলে কি একদম কষ্ট হচ্ছে না, হচ্ছে, বাট অনেকটাই কম, যেরকম শুনেছিলাম সেরকমও না। আর এটা তোমাদেরকে আগেও একদিন দেখিয়েছিলাম, এটা আমার বাইরের ভিউ। মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার ডিসচার্জ ডে। আজকে হয়তো আমাদেরকে ছেড়ে দেবে। তো মাঝে 2 দিন আমি আর অত ব্লগ করতে পারিনি, কারণ শরীরটা অত ভালো ছিল না। আজকে যেহেতু বাড়িতে যাব, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু মানে শেয়ার করি। তো আজকে সকাল সকাল উঠে বেবি বাথ কীভাবে করতে হয় সেগুলোর সব ট্রেনিং দিয়েছে, সেগুলো সব শিখে নিয়েছি। তারপরে এই এখন রুমে এসে এই ব্রেকফাস্ট দিয়েছে, এখন ব্রেকফাস্ট করব। তারপরে ডিসচার্জের যা প্রসিডিওর আছে সেগুলো অলরেডি 8টার পর থেকে শুরু হয়ে গেছে। তো দেখা যাক কখন বাড়ি যেতে পারি। আমি তো অধীর আগ্রহে ওয়েট করে আছি যে কতক্ষণে বাড়ি যেতে পারবো। আর এখানে একদম ভালো লাগছে না। আজকে ড্রেসিংও করে দেবে, যে ডক্টর ওটি করেছেন তিনি জেনারেলি ড্রেসিং করে থাকে। তো আজকে ড্রেসিংও করবে। তো এই তো, তারপর তোমরা দেখতে থাকো, ধীরে ধীরে যা আপডেট হবে তোমরা দেখতেই পাবে। তো এখানে দিয়েছে হচ্ছে সুজির উপমা, সাম্বার ডাল, ফ্রুটস, এগ আর চাটনি। নিউট্রিয়ার খাওয়ার দাওয়ার আমি বলবো ভালোই, মোটামুটি ভালোই টেস্টি, আর প্রচণ্ড লাইট খাওয়ার দাওয়ার। ওরা মানে এখানে ডায়েটিশিয়ান আছে,
প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে উনি জিজ্ঞাসা করছেন কার কি প্রেফারেন্স আছে বা কার কি অসুবিধা আছে, অ্যাকর্ডিং মানে সেই অনুসারে কিন্তু উনি সবার ডায়েট চার্ট দিচ্ছেন। তো এটা কিন্তু খুবই ভালো, উনি প্রত্যেক দিনই এসে দেখা করে যাচ্ছে, খাওয়ার কি কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলোও কিন্তু উনি জিজ্ঞাসা করছেন। এইমাত্র ড্রেসিং যেটা অপারেশনের সময় করা হয়েছিল সেটা খুলে আবার একটা নতুন একটা ড্রেসিং করে দিয়ে গেল। তো জাস্ট শেষ হলো, আর আমাদের এর মধ্যে লাঞ্চও চলে এসছে। তো মোটামুটি এই হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে ওদিকে ডিসচার্জের যা প্রসিডিওর সেটাও চলছে। সব কিছু কমপ্লিট হয়ে গেলেও হয়তো আর ঘন্টা 1-1.5 মধ্যেই হয়তো ছেড়ে দিতে পারে। এখনই বেবি চলে আসবে ওপরে, তার আগে আমি নিজেকে রেডি করে নিয়েছি। আর হচ্ছে তো এখন আমরা চলে যাব, বেবি আসলেই জাস্ট বেরিয়ে যাব। তার আগে ভাবলাম যে এখানে যে নার্স দিদিরা আছে তারা আমাদের এত সুন্দর টেক কেয়ার করেছে, তাই ভাবলাম যে তাদের জন্য কিছু একটা, যেসব নার্স দিদিরা আর ওয়ার্ডের দিদিরা আমাকে টেক কেয়ার করেছে, তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে যাই। তো এখন হাজব্যান্ড ওটাই দিতে গেল, সবাই যাতে একটু করে মিষ্টিমুখ করে নেয়। আমাদেরও খুব ভালো লাগলো সবাইকে মিষ্টিমুখ করিয়ে, আদতে তো এটা একটা খুশিরই খবর। তো দেখো আমার প্রথমে ডিসচার্জ হলো, এরপরে বেবিকে ডিসচার্জ করার জন্য বেবিকে কিন্তু আমাদের রুমেই নিয়ে এলো, আমাকে সব কিছু বুঝিয়ে দিল ওনারা কি কি করতে হবে, কি ওষুধ খেতে হবে। তারপরে বেবিকে রেডি করে নিচ্ছি, এখনই বেরিয়ে। ম্যাচিং করে জামা কাপড় আনছিলে নাকি? হ্যাঁ, হসপিটালে সমস্ত ডিসচার্জ প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে আমরা এখন নিউট্রিয়া থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি, একটা সুন্দর একটা উপহার নিয়েই বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে সবাই অপেক্ষাও করছে, আমার শ্বশুরমশাই এসেছিলেন আমাদেরকে নিয়ে যেতে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন বাড়িতে আমার জন্য একটু সারপ্রাইজ ছিল, তো আমি কিছুটা আন্দাজ করেছিলাম। তো এখন শাশুড়িমা আমাদেরকে বরণ করে নিচ্ছে, আর হচ্ছে পেছনে যে ডেকোরেশন সেটা আমার বর সকালবেলা এসে সাজিয়ে গিয়েছিল। ও একা হাতে যে এত কিছু করেছে এটাই অনেক, সেরকম কেউ না থাকলে একটা একা হাতে সামলানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এখন দেখো বেবিকে নিয়ে ঘরে চলে যাচ্ছি। এই তো তোমরা দেখতেই পাচ্ছ, ডেকোরেশনটা তো খুবই ভালো লেগেছে, আর আমি অত বেশি এক্সপ্রেস করতে পারি না আমার কোনো কিছু ভালো লাগলে। তো দেখলাম যে আমাদের ঘরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর তোমরা বেলুনের কালার দেখে কিন্তু বুঝতেই পারছো আমাদের বেবি বয় হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।